এই ড্রাইভারগুলোকে খেতে দেয়নি, তার জন্যে মানে একটা খুব লজ্জার বিষয় যে বিয়ে বাড়িতে ডাকিনি, তার জন্য এরকম মিষ্টির দোকানে এসছে খেতে। সব থেকে বড় বেশি খিদে লেগেছে। এর যা পেটের সাইজ, মানে এর যে পেটের সাইজটা মানে বলার মতো না। তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে, মিষ্টি আর রুটি খাবে বলে, তার জন্য। ভাই দাদা 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 আপনি কি বাড়িতে কিছু খেয়ে আসেন? না, আমার খুব খিদে লেগেছে, আমি এখন বিয়ে বাড়িতে ঘুরছি। ও, বিয়ে বাড়িতে তো দাদা ডাকিনি, তাহলে মিষ্টির দোকানে কী করছেন দাদা? মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে আছো, রুটি আর পাউরুটি খাবে না? পাউরুটি আর মিষ্টি খাবে না? ও দাদা, সকালবেলায় খালি পেটে স্প্রাইট খেতে নেই দাদা। এইটাই হয়েছে এখনকারের ফার্স্ট। হুম। তো দাদা আপনি কবে বিয়ে করছেন দাদা? দাদা রূপবান নাই। আচ্ছা আচ্ছা দাদা, মেয়ে দেখবো? যদি কোনো মেয়ে থাকে, ভালো ছেলে, ভালো কাজ বাজও করে, যদি কোনো মেয়ে থাকো তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, বিয়ের ব্যবস্থা করে দেবো। তো আমাদের সাথে ইফারুল ভাই আছে। ইফারুল ভাই কিছু বলবা এই তৈদুল ভাইয়ের বিয়ের ব্যাপারে? তৈদুল ভাইয়ের জন্য কি আমি মেয়ে দেখবো একটা? ও ঠিক আছে, তো ঠিক আছে ভাই, আফসোস করো না, মেয়ে আমি দেখবো। তো ভিডিওটা আবার পরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আবার দেখানো হবে। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হলো, আমি পিন্টু ভাইয়ের বাড়ি থেকে গাড়ি নিয়ে আমি যাব শলি থেকে ধনঞ্জয়পুর গ্রামে একটা বিয়ে। তো সামনে পিন্টুদার বাড়ি, তো পিন্টুদার বাড়িতে একটা মহিন্দ্রা S2 গাড়ি আছে, গাড়িটা নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। ভাই গ্রামের রাস্তাগুলো এত খারাপ হয়ে গেছে, বাইক নিয়ে যাওয়াটা খুব টাফ হয়, কিন্তু কিছু করার নেই, তাও যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো ভাই আমি বাগুন্ডা গ্রামে ঢুকে পড়েছি, বাগুন্ডা গ্রামে। তো আমি সামনে পিন্টুদার বাড়ি থেকে গাড়ি নিয়ে যাব। তো চলো ভাই, একটা কথা, মানে একটা গাড়ি থেকে নামার পর আবার দ্বিতীয় কোনো গাড়িতে যদি ওঠা হয় তো নিশ্চয়ই সবসময় দেরি হবে, কারণ আমি একটা ভাড়া গিয়েছিলাম, সেই ভাড়া থেকে এসে কেবল আবার এই গাড়িতে উঠলাম। তো ভাই দেরি হওয়ার জন্য মানে প্রত্যেকটা পার্টি চাই যে আমার তাড়াতাড়ি আমার গাড়ি চলে আসুক, আমি তাড়াতাড়ি যাবো, মানে এরকম চিন্তাভাবনা সবারই থাকে। তো ভাই আমার মাঝখানে কিছুদিন ধরে প্রচণ্ড হারে লেট হচ্ছে, কারণ ঘুমালে আর ঘুম থেকে উঠতে মন করছে না, কারণ প্রচণ্ড হারে গাড়ি চালানো হয়ে যাচ্ছে, গাড়ি চালানোর হচ্ছে কিন্তু ভিডিও করতে পারছি না। এই জন্য আমার ফোনটা খুব একটা খারাপ পজিশন, তার জন্য ফোনটাতে ভিডিও ভালো হচ্ছে না, খুব প্রচণ্ড পরিমাণ হ্যাং করছে। তো খুব শীঘ্রই একটা ফোন নেওয়ার ব্যবস্থা করছে। এরকম গ্রামে যদি রোড হয়, গ্রামের রোডগুলো যদি এরকম সরু সরু হয়, এই স্করপিও গাড়ি মানে বড় একটা গাড়ি, তো এত বড় গাড়িটায় গ্রামের মাঝখানে তো 100 ভাগিয়ে নিয়ে যাওয়া হয় না, তো আস্তে আস্তে যেতে হয় আমাদের। তো এই আস্তে আস্তে যাওয়ার কারণে আমাদের লেটটা আরও একটু বেশি হচ্ছে। আর রাস্তাতে যত নোংরা ফোংরা সব কিছু রাস্তাতে, মানে যে যেরকম খেয়াল খুশি, এই দেখো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, একদম বলতে গেলেই ঝামেলা লাগবে, কারণ কাউকে কিছু বলাও যায় না, কারণ আমরা ড্রাইভার। জীবনের সবথেকে বড় জিনিস হলো ড্রাইভার হলেই গাল খেতেই হবে তোমাকে, এটা কমন একটা ব্যাপার, কারণ ড্রাইভারদের গাল না দিলে মানুষের পেটের ভাত হজম হয় না। তো সেগুলো সহ্য করে আমরা রাস্তায় চলাফেরা করি, আমাদের দোষ না থাকলেও কালাম খেতে হয় বা গাল খেতে হয়, এগুলো কমন একটা ব্যাপার। তো ওটার জন্য আমরা কিছু মাইন্ড করিনি। তো চলো, আমার লেট যেখানে হয়েছে, তো দেখি কত লেট হয় আজকে। তো এদিকে দেখো, এই দেখো টোটো নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তাতে, আর কি বলবো, বয়স্ক লোক, মানে বলার মতো কিছু নেই, আর ভাষাও নেই। এই ভাইয়ের হয়তো মনে হয় যেন 18 বছর বয়সও হয়নি, ভাই আমার টোটো চালাচ্ছে, কারণ ছোট থেকে স্কুল যেতে মানা করেছে, মানে টোটো চালিয়ে বড় হওয়া যায় জীবনে, তো ওই জন্য স্কুলে যায়নি। তো ফাইনালি দোস্ত, আমি কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি যে চণ্ডীপুর টু শলি গ্রামের যে রাস্তাটা, মাঠের রাস্তাটা, তো আমি ওই রাস্তার উপরে চলে এসেছি। এখান থেকে আর বেশি টাইম লাগবে না, তো 2-3 মিনিটের মধ্যে আমি চলে যাব মানে আমার গন্তব্যস্থলে। তো আমাকে ফোন করছে যে আসার জন্য, আমার সাথে আজকে যাবে 3খানা গাড়ি, মানে একদম নিউ মডেলের গাড়ি। তো সবার সাথে কথা হবে, তো আগে যাওয়া যাক, বিয়ে বাড়িতে যাই, নাহলে ওরা ওয়েট করছে বেশি। তো আজকের সফরটা বেশি দূরত্ব না, মাত্র 10-15 কিলোমিটার মতো। তো আমার সাথে যাবে বাসার ভাইয়ের গাড়ি, তৈদুল ভাই, আর বীরপুর গ্রাম থেকে আমার একটা বন্ধু আসবে। তো এই দেখো বাসার ভাইয়ের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, মানে বিয়ে বাড়ি অবধি পৌঁছায়নি, এইখানে এসে দাঁড়িয়ে আছে। তো ভাই বাসার ভাইয়ের গাড়ি আমার কাছে চলে এসেছে। তো বাসার ভাইয়ের ড্রাইভার আছে আজকে ইফারুল। তো ইফারুল খুব সুন্দর গাড়ি চালায়, তো যদি ড্রাইভারের দরকার হয় তো আমার ইফারুল ভাইয়ের সাথে যোগাযোগ করো। ইফারুল ভাই খুব সুন্দর গাড়ি চালায়, মানে যে কোনো জায়গায় ভাড়া হলে কম বেশি সব জায়গাতেই যায়। আর 2 নম্বর কথা হচ্ছে খুব ভালো ছেলে, খুব ভালো মনের মানুষ। তো ওখানে পৌঁছায়, তারপর ইফারুল ভাইয়ের সাথে একটা ইন্টারভিউ করে দেবো, তো সবার সাথে আজকে করে দেবো। আর ভাই ভিডিও করছি, ভিডিও ভাইরাল হচ্ছে না, এটাই খুব বড় আফসোস হচ্ছে। কত সুন্দর সুন্দর করে ভিডিও করছি, তো হয়তো আমি ফেস দেখাচ্ছি না, কারণ এই জন্যই আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা খুবই খারাপ, আর আমার কোনো ক্যামেরা ফোন ধরার মতো কোনো আমার পার্টনারও নেই, তার জন্য ফেস আমি দেখাইনি। নিশ্চয়ই একদিন খুব তাড়াতাড়ি আমার ফেস দেখিয়ে ভিডিও করব। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি এখন বর্তমানে শলি গ্রামে। তো বিয়েটা এই সামনে থেকেই উঠবে, তো আর বেশি দূর না, তো এখান থেকেই বিয়েটা উঠবে। তো আমার গাড়িতে তেল কম আছে, তার জন্য আমাকে এখন যেতে হবে NH34-এর ওপরে যে পাম্পগুলো আছে, পেট্রোল পাম্প। তো এই পেট্রোল পাম্পে থেকে তেল ভরে নিয়ে এসে তারপরে আমাকে বিয়ে বাড়িতে গাড়ি লাগাতে হবে। তো চলো যাওয়া যাক, এদিকে সব দাঁড়িয়ে আছে গ্রামের মানুষরা, তো আমিও যাচ্ছি বাসার ভাইয়ের গাড়ির পিছনে পিছনে। ওই গাড়িটার সামনের বাঁ দিকের চাকাটায় হাওয়া একদম নেই বললেই চলে, আর আমার গাড়িতে তেল কম আছে। দুটো গাড়ির সমস্যার জন্য আমাদের দুজনকে যেতে হচ্ছে মেন রোডের উপরে। গ্রামের রাস্তায় সেরকম কিছু থাকে না, তার জন্য সব কিছু পাওয়া যায় না, কারণ পেট্রোল পাম্পটা গ্রামে হয় না,
ওই কারণেই আমাদেরকে এখন মেন রোডের ওপর যেতে হচ্ছে। মেন রোডের ওপর থেকে সব কিছু নিয়ে এসে তারপর আবার বিয়ে বাড়িতে লাগাতে হবে। তো ভাই যদি কেউ ড্রাইভার শিখবেন ভাবছেন কিন্তু সেরকম ভালো লোক পাচ্ছেন না, তো কোনো পয়সা লাগবে না, মানে বিনামূল্যে, একদম পুরো বিনামূল্যে, আমি কোনো পয়সা কিছুই নিই না। যদি কোনো ভাইয়ের সেরকম খুব শখ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই আমি গাড়ি চালানো শিখিয়ে দেবো। তো যত ড্রাইভার বেশি হবে তত ভালো, কারণ আমাদেরও কষ্টটা কম হবে। আর 2 নম্বর কথা হচ্ছে গাড়ি চালানো শিখলে তারও ভালো। তো চলো গাড়ি চালানো শেখাবো। আর কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি বেথুয়াডাহরির যে টোল প্লাজার আছে, তো এই টোল প্লাজারের কাছে। তো আমি এখন সামনের দিকে যাব, গিয়ে একটু তেল ভরে নিয়ে আসবো। তো রোডটা ক্রস করি, তারপর আবার কথা হচ্ছে। তো ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি NH 34 রোডের ওপরে। তো আমি এখান থেকে এখন যাব আমি পেট্রোল পাম্পে তেল ভরতে। তো এখান থেকে 3 কিলোমিটার যেতে হবে আমাকে, মানে বিক্রমপুর যে ভারত পেট্রোল পাম্পটা আছে ওই ভারত পেট্রোল পাম্পে যাব তেল ভরতে। তো তেল ভরে আমার, তো দোস্ত এই রোদের সময় মানে এত গরম, মানে NH রোডের ওপরে, কারণ আজকে প্রচণ্ড পরিমাপ গরম করছে। গরম করার কারণে মানে রাস্তায় প্রচণ্ড পরিমাপ রোদ থাকার কারণে পুরো গাড়ি একবারে পুরো গরম হয়ে গেছে। তো সামনেই ভারত পেট্রোল পাম্প আছে, তো এই ভারত পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেবো, কারণ আমাদের ওইদিকে পেট্রোল পাম্প না থাকার কারণে আমাকে এতটা দূর আসতে হলো। আবার পাম্পে তেল আছে কি নেই সেটাও জানি না, তো দেখি তেল আছে কি না নেই। মনে হচ্ছে আছে, দেখি এদিকে ওই ভাই দাঁড়িয়ে আছে তেল দেবে বলে, তো এখানেই লাগিয়ে দিই, দেখি তেল পাওয়া যায় কি। তো ভাই যা টাকা গুনছে টাকাগুলো যদি আমাকে দিত আমি নিয়ে নিতাম। তো চলো তেলটা ভরে তারপর কথা হচ্ছে। তো ফাইনালি দোস্ত আমার তেল ঢোকানো হয়ে গেছে। তো এখন আমাকে ইউটার্ন নিতে হবে। তো এবার ইউটার্ন নেওয়ার জায়গাটা দেখি কোথায় পাই, কারণ সামনে একটা ছিল, ওটা আছে কি বলতে পারছি না। তো ওইটার জন্যই দেখি যদি ওই ইউটার্নটা পেয়ে যাই তো ইউটার্নটা নিয়ে নেব। তো ভাই রোডে এই ডবল রোড হওয়ার পর একটা জিনিস সমস্যাটা বেশি হয়েছে, মানে যেখানে সেখানে যদি কোনো ইমার্জেন্সি থাকে, যদি মনে করো যে গাড়িটা ঘোরাবো, সেরকমটা হবে না। কারণ ভাই ডবল রোডের ব্যাপার, যেখানে সেখানে ইউটার্ন দেয়নি, তো ওখানে পেয়ে গেছি, এখান থেকে ইউটার্নটা কাট করে নিই। আর ভাই আর একটা জিনিস আমি দেখলাম, রোডের অবস্থা ভাই খুব খারাপ হয়ে গেছে, কারণ ভেঙে চুরে গেছে বৃষ্টির কারণে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় বন্যাও হয়েছে। আমি ভিডিও করছি, এরা আমার মুখের দিকে তাকাচ্ছে। আর লোকে যখন করে তখন কোনো ব্যাপার হয় না, আমরা ছেলেরাই করলে দোষ, মেয়েরা করলে কোনো দোষ নেই। তো ভাই আমার পিছনে একটা আসছে ব্ল্যাক কালারের স্করপিও, মানে সেই লাগছে, শুধু গাড়িটা গেল এত সুন্দর, মানে বলার মতো নয় ভাই। স্করপিওই হয়, স্করপিওর কফি গাড়ি এখন হবে না, কারণ স্করপিও একটা ধামাকাদার একটা গাড়ি, যেটা যে চালিয়েছে সেই জানে এর মর্মটা, আর যে চালায়নি স্করপিওর মর্মটা সে বোঝে না। এর মতো মানে আরামদায়ক, ড্রাইভারের আরামদায়ক গাড়ি আমার মনে হয় না যে আছে, কারণ গাড়ি লম্বা আছে, প্লাস সিট ক্যাপাসিটিগুলোও ভালো, ড্রাইভার সিট ক্যাপাসিটিটা খুবই ভালো, ড্রাইভারের লং জার্নি করলেও কিছু মনে হয় না। আর অন্য যে গাড়িগুলো আছে যেরকম সুইফট ডিজায়ার, বেলোনো, যে গাড়িগুলো আছে বসার পর মনে হয় না যে উঠে হেঁটে বেড়াই, কারণ মাজা ফাজা আর কিছু থাকে না। আর স্করপিও এমন একটা গাড়ি 500-600 কিলোমিটার রান করার পরও মনে হয় যে আরও রান করি, কারণ এত মজা গাড়ি। তো ভাই রোডে গাড়ির চাপ ছিল না, সামনে টোল প্লাজার আছে, তার জন্য গাড়ির চাপটা একটু বেশি হলো। তো সবাই যে যেরকম পারছে তার পোঙায় গিয়ে হরেন মারছে। তো আমি লরির পিছনে লাগিয়ে দিয়েছি। আমি ভাই ড্রাইভার খুবই কমা, বেশি জোরে যাওয়ার আমার কোনো শখ নেই। তো আস্তে আস্তে যাচ্ছি, কারণ আমি লোকালের বিয়ে এসেছি। তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি, নেক্সট কোনো ব্লগে বিয়ের ভিডিওটা দেখাচ্ছে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো। ভিডিও লাইক না করলে করে দিও, একটা শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও।